Good morning, everyone. Good morning, everyone. Good morning. আমার ভূত লাগছে আমি জানি। সানস্ক্রিন মেখে সানস্ক্রিন ছাড়া আর তোমরা জানো যে সানস্ক্রিন ছাড়া আমি একদম চলতে পারি না বেরোলে আমি সানস্ক্রিন এরকম তুর্তুবি করো রোজ এভরিডে। তো হ্যাঁ চলো। তো স্মিহিকে সকালবেলা আজকে নুডলস খাইয়েছি। তো খাবারে খুব জ্বালাতন করছে, এখন ওকে রেডি করিয়ে দিয়েছি, মানে টয়লেট করে জল খাইয়ে ওকে সেলি দিয়ে বাড়িতে দেবো। আর আমি মা সৌভিক যাবো হচ্ছে বালিবাজার, আমার কিছু জিনিস কিনতে হবে ওই জন্য। তো হ্যাঁ স্মিহি যাবে এখন ওর মেয়াবাড়ির কাছে। মেয়াবাড়ি যাবে? আমি রেডি হয়ে গেছি কিন্তু তাড়াতাড়ি করো এবার। আচ্ছা এখানে ভোলা মাছ করছে মা, ইয়েটা লোটেটা আলাদা করে করবে তো? লোটে মাছ। আচ্ছা আর এখানে যা যা জিনিস কালকে সব নামানো হয়েছিল ওগুলো সব মা আজকে একজনকে ডেকেছিল, সে এসে সব নিয়ে গেছে। দু আড়াই ঘন্টা মতো লেগেছে এই জায়গাগুলো পুরো পরিষ্কার করতে। দেখো কালকে দেখেছিলে তো, মানে আগে ব্লগ যদি দেখে থাকো তাহলে দেখবে এই জায়গাটা কী অবস্থা ছিল। বাকি মানে ওই বাঁক থেকে নামানো হয়েছিল, বাকি যা যা জিনিস এখনও আছে সেইগুলো হচ্ছে সব পরে সব কিছু করা হবে, বুঝলে। আর এগুলো হচ্ছে সমস্ত সব বালতি, এগুলো মামনি সেই যখন কাঠবাওড়া থাকতো তখন সব কেনা বালতি এগুলো। আর ওই দুটো হচ্ছে বাবা মানে ওদের বাড়ির সবাই অ্যাকচুয়ালি গান বাজনার মধ্যে ইনভলভ। তো বাবা আগে বাজাতো তবলা। মা তাড়াতাড়ি চলো। এইটা দেখ কে দিয়েছিল? আমি দিয়েছিলাম। সেটা মি উঠে গেছে। ম্যারি কে বিয়ে করবো আমি? যা এটা খোলা যায় না। পিছনটা দেখি। ম্যারি ই কে বিয়ে করতে হবে। মি বলে মি কে বিয়ে করতে। ও মা হয়েছে। মাকে বললাম রেডি হওয়ার জন্য। আর মা অ্যাকচুয়ালি কী বলতো কিছু জিনিস আছে যেগুলো আমি বুঝতে পারবো, ওই জন্যই বললাম যে চলো একটু আগে চলো, ভুল হয়ে যাবে কিছু জায়গায়। আর এইটা হচ্ছে মাছের ঝোল। মা এমনি এটা একটু সিদ্ধ হলে এটা হয়ে যাবে, আর 2-3 মিনিটে ব্যাপার। যতক্ষণে মা রেডি হবে ততক্ষণে এটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমাদের এরকম র্যাক লাগবে, এই যে বড় এটারই বড় সাইজটা লাগবে। এটা মানে আমি একবার কিনে এনেছিলাম ওই রামলালদার দোকান থেকে। এখানে এখন আমরা বেলুন চাকি দেখছি। সৌভিক আমাকে দেখা যায় এই প্রেশার কুকারের মধ্যে। ও আচ্ছা, এই যে এটা ছোট্ট প্রেশার কুকার, এটা ভাবছি এটা স্মিহির জন্য নেবো। সৌভিক বলছে একবেলা এটা দেখে যদি খেয়ে নেয়। হয়ে গেছে সব নেওয়া। আমরা এরকম একটা র্যাক নিয়েছি, বেলনা নিয়েছি, আর হচ্ছে এইগুলো এই টুল আর এই টুল। এই সবে ফিরলাম, ছেলেদের কাছে দেওয়া ছিল, অভিজিৎদাও ছিল এতক্ষণ, অভিজিৎদা বেরিয়ে গেল। এখন নেবো, ওর স্নান হয়নি, 2টো বেজে গেছে। আর ভাত মামনি করে রেখেছে, আর হচ্ছে লোটে মাছ বানাবে এখন মা। কি মা? চলো এবার আমরা তেল মেখে নেবো। এইগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি, একটু ফ্যানটা অফ করলাম। এইটা একটা ছবি কিনেছিল, এটা হচ্ছে সমস্ত তুমি চপও করতে পারো, চপিং বোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ এটা হচ্ছে তোমার বেলতে, মানে বেলনা না চাকি হিসেবেও তুমি এটা ইউজ করতে পারবে। হ্যাঁ আমি করিনি না, ওই জন্য আমার আইডিয়া নেই। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। এই শেপটাই খুব সুন্দর, এই যে স্কয়ার শেপটা না, এটা একদম পাওয়া যায় না, আমাকে বানাতে হয়েছে। এটা সাইডে গার্ডও আছে। হ্যাঁ এটা দেখেছিলাম না, এটা আমি নেস্টাশিয়াতেও দেখছিলাম এরকম একটা জিনিস আছে। স্মিহির ওখানে যাই। কি রান্না করবে? হ্যাঁ এটাতে যেমন হবে না। হ্যাঁ এটাতে হবে না, মোল্ডিং করা আছে বলে। সাইডে উঁচু করা আছে না। কি করছিস মিহি? এই দেখো
মামা এটা খালি করে দাও তো। কোনটা কোনটা? আমি দিচ্ছি মা, সরে যাও সরে যাও। দিচ্ছি মা, দিচ্ছি মা, সরো। না না একটা রিদমে খায়। চল। কি করেছে তুমি? ওই বাবা, পিঠে ধরাম করে দিয়েছে, তারপরে আবার আদর করছে নিজে নিজে। কি করেছে তুমি? একটা হাম দাও। এই নাও। আচ্ছা তুমি বলে দাও। আমাকে একটা হাম্পু যাও হাম্পু করে এসো। দাও, একটা হাম্পু দাও। একটা ওই বাবা, দেবে না? হবে না? তুমি যে আরেকটা। তুমি আমার এই পিঠে যে মারলে, তখন যে পিঠে মারলে স্নেহি, এখানে কালকেও কামড়ে দিয়েছে জানিস? কোথায় আবার কাঁধে কামড়ে দিয়েছে? এদিকে চিবাতে পারে না ও কিছু। এই তুমি কামড়ে দিচ্ছ কেন? কেন স্নেহি কেন? ওরা কি চিবাতে পারে না কিছু? ওর একটাও খেলনা নেই, বেচারি খেলনা খুঁজে খুঁজে বেড়াচ্ছে। মুখে বলো পড়ে যাবে, এক্ষুনি পড়ে যাবে। মুখে শুয়ে পড়ো। কি হয়েছে? আচ্ছা, মাকে খাইয়ে দিয়েছে। কি হয়েছে? কি সমস্যা তোমার? আচ্ছা আমি নিচ্ছি, একটু দাঁড়াও প্লিজ। হাগি, আই লাভ ইউ টু। ও শুধু টু বলে। তুমি বলো আই লাভ ইউ। লাভ বলো। ইউ আই কিউট না বিতা, ভীষণ বিতা। স্মিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার খেয়ে নেবো আমরা সবাই। আচ্ছা কি করেছে মা? লোটে মাছ করেছে। আর তোমাদের দেখেছিলাম যে তখন আমরা যখন যাচ্ছিলাম, যাওয়ার আগে যে ভোলা মাছটা করছিল, একবারে রাতেরটাও করা আছে। বিকেল 5টা বাজে আমি এই সবে এলাম। আবার এই ব্যাগগুলো, তারপর এইগুলো সব সবই গাছ কিনে এনেছে, এই গালার কিছু, দাঁড়াও, ও এইগুলো কিনেছে বাথরুম ঘষা। আর এগুলো হচ্ছে ওই ওয়াইপারগুলো, এগুলো সব লাগবে। আর এগুলো হচ্ছে আমার কিচেনের। তো আমাদের আজকে লাস্ট ফিনিশিং টাচ কাজ চলছে, তার মধ্যে মামাই এসেছে। এখন মামাইও ফিনিশিং গোছানো চলছে। মামাই মনের মতো হচ্ছে না, কতবার গোছাচ্ছে বেচারি। এসে একা এসে গুছিয়েছে সব। এই দেখো পুরো এই ব্যাগ এখানে ছিল ভরা, সেগুলো সব নিয়ে এসে ভারী জিনিস। তার মধ্যে আমাদের ফ্ল্যাটের লিফট বন্ধ, 5 তলায় বেচারি পুরো লিফটে একা উঠে ওই 2 হাতে 2খানা ভারী ব্যাগ 20-40 কেজি মাল নিয়ে উঠেছে। ওই রকমই ওর হবে, 12-14 কেজি তো একটা ব্যাগের ওজন হবেই। অনেক ভারী তুলেছে বেচারি। আর আমি অফিস ছিলাম, আর সব থেকে মুশকিল হচ্ছে তাই যে আমি অফিস থাকছি আর মামাই একা বলে তাড়াতাড়ি করে হয়ে যাবে বলে ও সব নিজে এসে করেছে। ওই হ্যাঁ, লাস্ট সপ্তাহটা মামাই এনজয় করবে। এটা আমাদের বড় ফ্ল্যাটের ছোট রান্নাঘরটা, এটা আমি পুরো ক্লিন করে দেখেছি, কিন্তু এই জায়গাটা কিন্তু এখন পুরোপুরি নন ফাংশনাল। আপাতত এখানে ওয়াশিং মেশিনটা ঢোকানো আছে, এটা বার করে দেবো বাইরে। এই জায়গাটা তো এখন তো কোনো ইউজ নেই, বিকজ আমার ওই কিচেনেই, মানে একটাই কিচেন থাকবে আমাদের। এখানটা শুধু আমি ভাবছি যে ইন্ডাকশানটা জাস্ট রাত বিরাতে যদি কোনো কিছু দরকার পড়ে স্মিহির, ইন্ডাকশান একটা থাকবে। আর এই আগারোর এই ব্লেন্ডারটা রাখবো, যেটার মধ্যে আমার খুব ইচ্ছা আছে যে পরে অ্যাপেল, বিট, ক্যারেট, এবিসি যে জুসটা আছে, ইট ইজ ভেরি পাওয়ারফুল। এইটার মধ্যে করার আমার খুব ইচ্ছা আছে। আর এই জায়গাগুলো এখন আমি ফ্লোরে যা জিনিস সবই কিনে রেখেছিল সেগুলো সব আমি ঢুকিয়ে দিচ্ছি যেখানে যেটা থাকার। সে মনে আছে এই লাইটটা তো আমাদের বারাসাতের বাড়িতে যেটা আছে না? ওরকমই এটা, কিন্তু এটা একটু আলাদা। তো আমাদের বারাসাতের বাড়িতে যেরকম ওই বেসের চুরিটা আছে, এখানে যেই লাইটটা উপরটায় জাস্ট যেই লাইটটা লাগানো আছে ওটা লাগাচ্ছে, বিকজ এখানটা একটা ফটো লাগাবে বড় করে। ওকে, আর এই জায়গাটা হচ্ছে আমি গোছাবো এখন। এই দেখো, এই জায়গাটা আমি গুছিয়ে গেছি অলরেডি। এখানে স্মিহির যত রকমের বুকস আছে, অ্যাক্টিভিটিস আছে, সব এখানে রেখেছি। এই সাদাটার মধ্যে ওর সমস্ত খেলনা আছে, এই সাদাটার মধ্যে, এইটার মধ্যেও আছে। তারপরে এই আলমারির ওই নিচের তাকটাতেও আছে, ওর প্রচুর খেলনা আছে। হ্যাঁ, বারান্দায় যেটা আছে সেটাই আছে। ভালো লাগছে।
আই থিঙ্ক সামনাসামনি বেটার লাগছে, ভিডিওতে অত ভালো লাগছে না। ফাইনালি এই রান্নাঘরটা রেডি আপাতত। এখন অনেক কিছু আমার গুছানো বাকি আছে। দেখো এইগুলো সবাই আজকে ড্রিল হয়েছে, এখানে সব সাজিয়ে দিয়েছি। আমি জানি এখনো পুরো কমপ্লিট হয়নি, বাট আই এম সো হ্যাপি। এইটা এখানে রুটি বেলা যাবে, সাথে চপও করে হবে। আই এম সো হ্যাপি। এই 6:45 বাজে নাকি? হ্যাঁ ভালো। আরে তুই বুঝে লাগা না, লাগা তুই এমনি লাগা না, কোনো চাপ নেই। কেন রে, কেন তুই হাসছিস কেন বারবার? আমি সোফাটা নিয়ে নিচ্ছি, ব্যাস ওটা অবধি আমার লাস্ট মুভ ছিল। আমি এক্ষুনি নিচে নামলাম, স্মিকে ওখানে রেডি করিয়েছি, কিছু জিনিস আমার ফেরত দেওয়ার আছে, ওই জন্য দোকানে যাবো। মাকে বললাম তুমিও চলো, মা তো ঘরেই গেছে। চলো চলো এদিকে আসো, চলে আসো চলে আসো, সময় কম। ফিরে এসছি বাড়িতে। তুই দেখবি নাকি খেলা? তুই খেলা দেখবি? বাবা তোর তো খুব খারাপ অবস্থা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা ফিরে গেছি বালিবাজার থেকে। এই দেখো কি কি এনেছি। এই একটা হাঁড়ি লাগবে, এই সাইজের হাঁড়ি নেই তো ওই জন্য হাঁড়ি নিয়েছি। এটা হচ্ছে মামনির জগ, এইটা খুব দরকার, এটা আমার আগেই বলেছিল এটা নিতে, তো ওই জন্য নিয়ে নিয়েছি। আর হচ্ছে এই একটা ছাঁকনি, এই তিনটেই নিয়েছি আপাতত। আর এখন সব গুছাচ্ছি, উপরে চলে যাবো আজকে। লাস্ট ডে ওভার হিয়ার। আচ্ছা কি 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 করছিলাম? হ্যাঁ এগুলো এখানে হচ্ছে স্মিহির সব প্যান্টগুলো আছে, এগুলো নিয়ে যাবো, কারণ ও প্রচুর ভিজিয়ে ফেলে প্যান্টগুলো। না না ভাত বাড়ো, ভাত বাড়ো, ও বাড়ো বাড়ো। অনেক চাদর আছে তোমার কাছে। ঠিক আছে এটা বেঁধে দেবো, এটা রেখে দাও আলাদা করে। ছবি আসতে চাইছে না, ছবি বলছে আমার যে অবস্থা, আমারও একই অবস্থা। আমার গাড়ি ঘুরের জন্য তুই কালকে গিয়ে দাড়ি কাটবি, শেভ করবি। সত্যি খুব এখানে এই ফ্ল্যাটে লাস্ট হয়ে গেল, আজ লাস্ট দিন, লাস্ট রাত। হ্যাঁ এটা আমার প্রথম ফ্ল্যাট, আমার নিজের চাকরি পাওয়ার পর প্রথম নিজের পয়সায় কিনেছিস। চলো নতুন কিছু বেটারের জন্য তো কিছু ছাড়তেই হবে। ইমোশনাল না না ইমোশনাল না, যাই হোক প্রথম একটা জিনিস কষ্ট করে বানিয়েছিলাম নিজে, তখন তো এত বুদ্ধিও ছিল না, ছোট বুদ্ধি নিয়ে চেষ্টা করেছিলাম যা করার। ও এখন এটা দেখা যাক, এখন তো এটা বিক্রি হয়ে গেছে, আর আজ নয় কাল এমনিও ছাড়তেই হবে। আর ওইটা আমাদের অনেক সুন্দরভাবে, মানে যেটা স্মিহির জন্য বেটার হবে। আমাদের তো অলমোস্ট হাফ লাইফ হয়ে গেল, আর হাফ লাইফের জন্য এখন স্মিহির জন্য হলো মেইন চিন্তা। এখন হাফ লাইফ মানে আমার কি 50 বছর বাঁচবে? তো কি আমরা 100 বছর বাঁচবো নাকি? বাঁচবো না না। তুমি কি আশায় আছিস 100 আমি বছর বাঁচতেও বাঁচবি? চাই না। আমি একদিন বাঁচতে চাই না। আমরা সবাই বসেছি এখানে খেতে, আর সৌভিক একটা বোর্ড এনেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো সারা মুখে মাছি বসছে। আর যখন আমরা খাচ্ছিলাম তখন সৌভিক পাখা এনেছে, পাখাও না একটা বোর্ড দিয়ে হাওয়া করছিল। এই যে আলু ভাজা করেছি আজকে, সৌভিকের ফেভারিট আলু ভাজা। তুমি খাবে না আলু ভাজা? 5 তলা উঠতে উঠতেই জীবন বেরিয়ে যাবে। হারিয়ে নিতাম না এই লোকটা যদি এত। এটুকু ফর শিওর আমাদের দুজনের হার্টের ব্যায়াম হবে না নেক্সট 5 বছর। না বাবা আর বলিস না প্লিজ। আচ্ছা এত কার্ডিও কি বলবো। আমি আর সৌভিক বেঁচে আছি এই অনেক, যেই লেভেলের খাটনি পড়ছে। উফ পারা যাচ্ছে না, লিফটটা বন্ধ করে দিয়ে ছাতার মাথা প্রবলেম হয়ে গেছে। খুব বাজে, খুব বাজে এগুলো। হ্যাঁ সত্যি বাজে, আমি জীবনে নিতাম না। যদি আগে থেকে জানতাম যে লোকটা এরকম, জীবনে নিতাম না আমি। সব এখন পাততে হবে। যা পড়েই গেল, পড়েই গেল।
তিনখানা বিছানা করা আছে, একটা হচ্ছে আমাদেরটা, একটা মায়েরটা, একটা মামনিরটা। এখানে যে চাদরটা পেতেছি এটা হচ্ছে দিদির শাশুড়ি আমাদেরকে গৃহপ্রবেশের সময় দিয়েছিল। আচ্ছা হয়ে গেছে। এবার এই ঘরটার এই ম্যাট্রেসটাও পাতা হয়নি, এই ম্যাট্রেসটা এবার পাততে হবে। চাদর আনতে ভুলে গেছি, পরের বার যখন যাচ্ছি আমি চাদর এনে দিচ্ছি। ফাইনালি এটা পাতা হয়ে গেছে। এটা পুরো একদম রোল করেছিল, আমি কি দেখালাম কিরকম ছিল? রোল করে একটা ছোট্ট মতো ছিল, সেটাকে কেটে কুটে মানে কাঁচি ছুরি দিয়ে কেটে তবে কি এখানে পাতানো হয়েছে। এটা শুধু চাদরটা পাতা হয়নি, চাদরটা আমি আনতে ভুলে গেছি, শুধু বালিশটা থাক, চাদর এনে দিচ্ছি। আবার নিচে নামছি, আবার উঠবো, ভালোই আছে। শুধু সিঁড়ি দিয়ে উঠছি নামছি। আমাদের রুমগুলো হোটেলের মতো লাগছে, আর সঙ্গে সঙ্গে বলছে যে আমাদের কি অবস্থা, আমাদের দুজনকে যা লাগছে রুম সার্ভিসের বয়গুলোর মতো। না কাউকে ছোট করা উচিত না, ছোট না, মানে অ্যাকচুয়ালি রেস্ট পাচ্ছি না তো ওই জন্য এত, মানে টু বি ভেরি অনেস্ট এত খাটনি কি আমাদের করতে হয়? নো, অ্যাবসলিউটলি নট। তাহলে ভাবো যাদেরকে এগুলো রোজ করতে হয় তাদের কি অবস্থা। আমাদের একটুখানি করেই একদম চিৎপটাং হয়ে যায়। আমাদের অবস্থা সত্যি, আমার লাস্ট 2.5 সপ্তাহ ধরে চলছে, আর পারছি না। আমার তো অনেক বেশি চলছে, আমার তো অত চলছে না। আমি মনে হচ্ছে যে আজকে যদি 3 দিন যদি হয়, 3 দিন যদি রেস্টই করে যাবে অলকে। তার মধ্যে আছে খেলা, আমি দেখবো না, না ভাই এত, আমি তো ফুটবল কিছু মানে আমি বুঝিই না, আমি ঘুমাবো। হয়েছে আবার নতুন অনেক কিছু মাল ঢুকছে। এই যে এই দুটো ব্যাগ, এটা ওটা। হ্যাঁ আমি তো সেই কবে থেকে করেই যাচ্ছি, জিনিস আর শেষ হচ্ছে না। আরে বড় জিনিস আর নিয়ে কি আছে বলতো? বড় জিনিস তো আলটিমেটলি লোকে লেবার তুলবে আর ঢুকিয়ে দেবে। তাছাড়া মেন তো ছোট ছোট জিনিসগুলোই হচ্ছে মেন কাজের জিনিস। বড় জিনিস না নিলে কোনো অসুবিধা নেই, নিয়ে নে। এখন এই জিনিসগুলো আমি কিছু নিচ্ছি না, যেগুলো আটমোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিচ্ছি। মানে ওই হ্যাঁ যাই হোক, না হয়েছে, অনেকটা হয়েছে, অনেকটাই কমপ্লিট হয়েছে। না তো এখন ফুসফুস করে কাশছে, তাই না, বাই করে দাও মামিমিকে একটু, আবার কালকে আবার কালকে বলে আমি আসবো, সিজিয়া টাটা, চলে দিদা। ঠিক আছে আবার পরে সকালে আমি আসবো মা। আরে সকালে আসবো মা, অসুবিধা নেই। আমরা কোথায় যাচ্ছি না, এই ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি অন্য আরেকটা ফ্ল্যাটে। মা আবার স্মিহি জুতো আনতে গেছে। জুতো আনতে কি দেখো এই চাদরটা দিদির শাশুড়ি দিয়েছে, দেখো এই চাদরটা, এটা ইয়েতে দিয়েছিল। আমি তোমার বালিশ, হ্যাঁ 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 তোমার বালিশ মা, তুমি শোবে তো এখানে, শোবে তো। মামনির চাদর পেতে দিয়ে এসেছি। দেখো এই ফ্রিজে আমি এটা লাগিয়েছি, দাঁড়া কি হচ্ছে, ও এখানে সবগুলোটা আম পচে যাচ্ছে, পচাটা আগে খেয়ে নিতে হবে। চলো মামনি শুধু জলের বোতল আর হচ্ছে ফোন দিয়ে যাব। হ্যাঁ মামা, এই যে মামনির ফোন আর হচ্ছে মামনির জলের বোতল, এই দুটো শুধু দিয়ে আসবো। কি হয়েছে স্মিহি, কি দরজা খুলবো? তুমি হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ না? কাকে দেখতে পাচ্ছ না? মামাকে দেখতে পাচ্ছ না? ও আচ্ছা, তুমি একটু থাকো, আমি আসছি তো। হ্যাঁ আসছি তো, আসছি। ওদের পাপা আছে, যাও তুমি পাপার কাছে থাকো একটু। না পাপা নেই, দাঁড়াও, পাপাও কাজে যাচ্ছে।
চলো পাপা কোথায় যাবে কাজে? এই ঘরে ঘড়িটা ঠিক করি, আমার ঘড়িটা লাগিয়ে মাম্মা এসো এসো, আমরা আবার আসবো। চলে আসো মা, আসো আসো। এখানে এসে জল পড়ছে তো ঘরে। তাই নাকি? এই তো খানিকটা এসে এখন খাট অব্দি যায়নি, একটু খাটে না লাগবে। ও বাবা, এই পায়ে জল দিয়েছে, জল কেন পড়লো? এই যে দেখো না, পর্দা ভিজে গেছে। পর্দাও তো ভিজেছে। এটা কি বলি বলো তো, কত দিকে খালি মাথা ঘামাবো। এই যে জলের বোতল এখানে রাখলাম, ফোনও এখানে রাখলাম। কেমন সাজিয়েছি, কেমন খুব সুন্দর হচ্ছে। সেই মানে তৈরি জিনিস পেয়ে গেছি। তৈরি জিনিস পেয়ে গেছি মানে? এই যে সাজানো গোছানো। বাবা, আমার খুব ভালো লাগে নিজের জিনিস নিজে সাজাবো। মানে আমার কবে স্বপ্ন ছিল যে আমি নিজে নিজে সবকিছু করব, নিজে সেট করব। নিজের কাজ নিজে করলে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন, যে আমি সব করেছি। এইটা তো তুমি বোঝো বলো মা। হ্যাঁ, যেহেতু নিজে করো সবকিছু, তাই না বলো? শরীরটা ভালো থাকে, মন ভালো থাকে। হ্যাঁ, এই যে আমার এত খাটাখাটনি পড়েছে, কিন্তু আমার মনটা ভালো ছিল যে না, আমি নিজের কাজ সব আমি নিজে করেছি। এই মাম্মা চলে এসো, মাম্মা মাম্মা আসছে। পুতুল নিয়ে খেলছি। কই সঙ্গী? মামনের এসি থেকে জল পড়ছে। হ্যাঁ হ্যাঁ, বসো বসো। পুতুল, আমি এটা একটু বন্ধ করি, তুমি ভিতরে থাকবে? তাহলে বেরিয়ে আসো, এসি চলছে মা বাইরে। চলে আসো চলে আসো চলে আসো, বাইরে আসো। এই যে মার এটা খুঁজে পাচ্ছি না, আবার সব গোছাতে হবে। একদম আমি এখানটায় এনে জড়ো করছি, ক্লিন করছি, আবার নতুন করে আবার আমাকে পুরো সেট করতে হচ্ছে। মাথায় চিরুনি বল আসবে। না 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 না, আমি কাউকে দেব না। না 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 মা। দেখ কি সুন্দর স্মিহি খুব এনজয় করছে। মণিমা কোথায়? মা বাথরুমে। স্মিহি খুব এনজয় করছে না বল? হ্যাঁ, তুই ভাব, কটা বাজে, দেখো দেখো 1:30 বাজে। আমরা কেউ ঘুমাইনি, আমরা 3জন ঘুমাইনি, মাও ঘুমাইনি। ওখানে মামনি আবার সিরিয়াল দেখছে বসে। সবাই এখন আনন্দে উৎফুল্ল হয়ে গেছে। কি করবে, অনেক নিজের নিজের স্পেস পেয়ে। হ্যাঁ, সবাই নিজের নিজের স্পেসে আছে বলে ওই জন্য এভরিওয়ান ইজ টু হ্যাপি, টু হ্যাপি। নতুন দেখছি এখন, ভাবছে এখানে থাকবো, ভাবে টাটা এসছে। আমার কাছে বেউ বেউ কর, আমার পাপা করেছে, মি কর। তো হ্যাঁ, তাহলে মামাই ওইখানে আমাদের এবার হ্যাপি, খুব হ্যাপি। মামাই হ্যাপি। তো মামাই অনেক দিনের ড্রিম ছিল ছোট থেকে যে আমি নিজের কিছু করব, তো আলটিমেটলি সেটা হলো, তাই তো? সো হ্যাপি। যাক, তুই হ্যাপি মানে আমরা সবাই হ্যাপি। চলো, মালকিন হ্যাপি মানে আমরা সবাই হ্যাঁ মালকিন হ্যাপি। চলো টাটা, বাই, গুড নাইট। এতদিন ওর এই বইগুলো পাইনি, এখন আজকে দেখতে পেয়েছে। এখনই ও বাম্বলবি, ফিশ সব দেখবে। বাম্বলবি কি করছে? বাম্বলবি কি করছে? বাম্বলবি এসে বলছে কোনটা খাবো, কোনটা খাবো, কোনটা খাবো। এইটা কপ করে মুখে ঢুকিয়ে দাও। কটা আছে মা লেডি বার্ড? কটা আছে কাউন্ট করো। দারুণ খেতে, ইয়ামি ইয়ামি, টেস্টি টেস্টি। খেয়েছো? আচ্ছা এখানে কাউন্টিং করো তো, 1 2 3 4 5 6। মামা এবার ঘুনু করবো আমরা প্লিজ? হ্যাঁ, এবার ঘুমাই। তো কি করবো এখন আমরা? হ্যাঁ, কি করবো এখন আমরা? টিকটক ঘড়িতে দেখেছো কটা বাজে? 1:45। 12টা 2টো। হ্যাঁ, গুড নাইট।